আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, MNI মামুন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। কোভিড-19কে এবং রিসেন্টলি ওমিক্রন যে সমস্যাটা আমাদের ফেস করতে হয়েছে বা হবে, তোমরা সবাই সেন্সিয়ার থেকে মা বাবার কথা মতো ঠিকমতো চলাফেরা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে ইনশাল্লাহ লেখাপড়া করবে। প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে রিসেন্টলি, কিন্তু তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে লেখাপড়া করার চেষ্টা করবে। তাহলে সামনের দিকে অমিক্রন তোমাদেরকে প্রবলেম করতে পারবে না ইনশাল্লাহ। আর তোমরা সামনের দিকে এগিয়ে যাবে লেখাপড়া করার পাশাপাশি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ সবাই আমরা করোনাকে এবং অমিক্রনকে জয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে তোমাদের ক্লাস 8ম শ্রেণীর 3 ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে কিছু আলোচনা করব। 3 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে তোমরা খুব সহজে উপস্থাপন করতে পারো এবং পরীক্ষাতে আসলে কীভাবে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষাতে আসলে তোমরা সুন্দর করে নিজের বুদ্ধিমত্তার সাথে আনসার করে আসতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই 3 ক্রমের ম্যাজিক বর্গ। দেখো, তোমরা প্রথমে 9টি গড় আঁকার চেষ্টা করবে। 9টি গড়, প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবে। বর্গক্ষেত্রকে ছোট ছোট ভাগ করে 9টি ঘর আঁকার চেষ্টা করবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে কাজটি করব 3 ক্রমের বর্গ নির্ণয় করার জন্য, আমরা যে মধ্যখানে যে গড়টি আছে সেখানে আমরা 5 সংখ্যাটি লিখে দেব। সেখানে আমরা কি লিখব? 5 সংখ্যাটা। এখন আমরা জোড়ায় জোড়ায় দেখো তোমরা 2 সব কর্নারে, এখানে 2 দিলাম কর্নারে, এখানে দিব আমরা 4, এখানে দিব আমরা 6, এখানে দিলাম আমরা 8। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে বিজোড় সংখ্যা আমরা 5 দিয়ে দিলাম। তারপর শুরুতে যে কর্নারে যে বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্র যেটা আছে এখানে আমরা দিলাম 2, এখানে দিলাম আমরা 4, নিচে বর্গক্ষেত্রে দিলাম 6, এখানে দিলাম আমরা 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা দেখব এখানে 4, এখানে 8। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হলে আমাদের কর্নারের দিকে সারি বরাবর, লম্ব বরাবর আমাদের 15 মিলাতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা লক্ষ্য করি 8 আর 4 হয়ে গেল কত? 8 আর 4 হলো 12। 15 হতে আর কত দরকার? 12 13 14 15 3। তাহলে আমরা 3 বসিয়ে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এদিকে যদি আমরা লক্ষ্য করি 2 আর এটা 6, 2 এর 6 কত হলো? 8। তাহলে 2 এর 6 8, আমাদের আর বাকি থাকলো কত? 7। তাহলে এখানে যদি আমরা 7 বসিয়ে দিই, তা আমাদের ফিল আপ হয়ে গেল 15। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এদিকে যদি আমরা খেয়াল করি 6 আর 5 11, 11 আর 4 কত? 15, 11 12 13 14 15। তাহলে আমাদের মিলে গেছে। এখন এখানে আমরা কত দেব আর এখানে কত দেব? তোমরা লক্ষ্য করো, 6 আর 8, 8 9 10 11 12 13 14, 14 তে 15 হতে আমাদের কত বাকি? এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 15। 1 বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 15। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 আর এদিকে হলো 4, আমরা যদি যোগ করি তাহলে 2 আর 4 হবে 6। তাহলে আমরা বাকি থাকলো কত? 9। 6 9 15। এখন যদি তোমরা লক্ষ্য করো 5 আর 1 6, 6 9 15। এদিকে যদি লক্ষ্য করো 2 আর 9, এখানে হবে 11, 11 আর 4 15। এদিকে যদি লক্ষ্য করো তোমরা 7 5 12, 12 আর 3 15। এদিকে যদি লক্ষ্য করো তোমরা 9 আর 5 14 আর 1 15। এদিকে লক্ষ্য করলে 7 আর 8 15। সব দিকে আমরা 15 মিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে, প্রথমে আমরা 3 বর্গের যে ম্যাজিক বর্গটা, 3 ক্রমের যে ম্যাজিক বর্গ আমরা লিখব। প্রথমে আমরা 9টা বর্গক্ষেত্র, প্রথমে বড় একটা বর্গ নেব, এটাকে 9টা ছোট ছোট বর্গক্ষেত্র ভাগ করব। ছোট ছোট বর্গক্ষেত্র ভাগ করার পর আমাদের যে মাঝখানটা যে বর্গক্ষেত্র সেখানে আমরা বিজোড় সংখ্যা 5 লিখব। 5 লেখার পরে তোমরা এখানে লিখবা 2, এখানে 4, এখানে 6, এখানে 8। বুঝতে পেরেছো? পরবর্তীতে তোমরা এখানে কত বসালে? 2 আর 6 কত হলো? 8। এখানে কত বসালে? 7 বসালে হয়ে যাবে। ক্রমান্বয়ে এরকম দেখবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।